আসসালামু আলাইকুম। একদিনে প্রায় ১০ টা কাজের অর্ডার পেয়েছি। আর আগে পরে তো ছিলই কিছু অর্ডার। তো অনেকগুলো কাজ জমে গেছে। তো এই কাজগুলো আজকে করব আপনাদের সাথে আর কিছু গল্প করব। অনেকগুলো এখানে ড্রেস আছে। তো অনেকেই ভাবতে পারেন যে হয়তো প্রতিদিনই ১০ টা, ১২ টা, ১৫ টা করে অর্ডার পাই। এটা আসলে আপনাদের ভুল ধারণা। প্রতিদিন তো আর পাওয়া যায় না ১০ টা, ১২ টা অর্ডারই। কারণ এতগুলো যদি প্রতিদিনই ১০ টা, ১২ টা করে করি, আমার একার পক্ষে সেলাই করা কিন্তু সম্ভব না। আর আমি এতগুলো পাইও না। মাঝখানে একটু কম পেয়েছিলাম অর্ডারই। এখন আবার একসাথে অনেকগুলো অর্ডারই পেয়ে গেছি। আসলে এই জায়গাটা আসতে কিন্তু অনেকটা সময় লেগেছে। আপনি হয়তো দেখে যারা নতুন আছেন তারা হয়তো ভাবতে পারেন যে আমি অনেক অর্ডার পাই, আপনারা তো এত অর্ডার পান না। আপনারাও পারবেন, একটু ধৈর্য ধরে থাকেন। কারণ আমি যখন শুরুতে কাজটা প্রচার করেছি তখন কিন্তু আমি এত কাজ পেতাম না। এখন গিয়ে একটা সময় পরে গিয়ে আমি এতগুলো কাজ পাই। তো শুরুতে আপনারা পাবেন না, এটাই স্বাভাবিক। আপনাদের মতো আমিও বিগিনার ছিলাম যখন আমি কাজ পেতাম না। এখন আস্তে আস্তে প্রচার পরিচালনা হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার কাজের পরিমাণটা বেড়ে আসছে। আর আমার যেহেতু বাচ্চা আছে ছোট, তো কাজ করতে একটু হিমশিম খেয়ে যাই। তারপরও গুছিয়ে যতটুকু দরকার কাজ করার চেষ্টা করি। এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি, তাও ওর সাথে খেলা করতে হচ্ছে। ও আমার সাথে খেলা করছে আর আমি এখানে ভয়েস দিচ্ছি। আসলে আমরা যারা গৃহিণী আছি তারা যদি কিছু করতে যাই তখন কিন্তু আমাদের সব দিকটা ম্যানেজ করেই করতে হয়। আমরা শুধু একটা নিয়ে পড়ে থাকলেই চলে না, আমাদের চারদিকটা হ্যান্ডেল করেই তারপরে কিছু শুরু করতে হয়। আর আমাদের মেয়েদের মধ্যে এই বিশেষত্ব আছে যে আমরা সবকিছু সুন্দর মতো হ্যান্ডেল করতে পারি। ছেলেরা শুধু বাহিরটাই সুন্দর মতো গোছাতে পারে, বাহির মানে ঘরের ভিতরটা কিন্তু তেমন ভাবে গোছাতে পারে না। কিন্তু একটা মেয়ে কিন্তু বাহিরে গিয়েও কাজ করতে পারে, সংসারও সামলাতে পারে, প্লাস সবকিছুই কিন্তু তারা খুব ভালো মতো করতে পারে। তারপরে কিন্তু এই যুগে এসে মেয়েরা পিছিয়ে আছে ছেলেদের তুলনায়। তো আমি বলবো যে কিছু করতে হলে যে বাহিরে গিয়েই করতে হবে তেমনটা না। আপনার যদি ইচ্ছে থাকে, আপনার যদি স্বপ্ন পূরণের লক্ষ্য থাকে, তাহলে আপনি ঘরে বসেও করতে পারবেন। আর সাফল্য জিনিসটা কিন্তু একদিনে আসে না। এটা কিন্তু আপনার অনেক ত্যাগের আর ধৈর্যর পরে গিয়ে আপনি কিন্তু এই সাফল্যটা পাবেন। সাফল্য কিন্তু সহজেই আসে না। আবার যখন আসবে তখন আপনি ভাবতেও পারবেন না যে এত তাড়াতাড়ি আপনি সাফল্য পেয়ে গেছেন। যার জন্য আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, পরিশ্রম করতে হবে, দিনের পর দিন সেটাকে সময় দিতে হবে। তারপরে গিয়েই কিন্তু আপনি একটা পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারবেন। আর আমরা সবসময় সফল মানুষের গল্প শুনতে ভালোবাসি, সফল মানুষকে দেখতে ভালোবাসি, তাকে ফলো করতে ভালোবাসি। কিন্তু একটা সফল মানুষ হওয়ার পিছনে কত যে ব্যর্থতার গল্প লুকিয়ে থাকে সেটা শুধুমাত্র সেই সাফল্য ব্যক্তিই বলতে পারে। হাজারো ব্যর্থ মানুষ আছে যাদের গল্প কেউ শুনে না, কারণ তারা ব্যর্থতার জন্য। যখন আপনি সাফল্য হবেন, যখন আপনি সাফল্য অর্জন করবেন, তখন দেখবেন আপনার ব্যর্থতার গল্প মানুষ মনোযোগ দিয়ে শুনবে। যে আপনি কতটা ধাপে ধাপে গিয়ে কতবার ব্যর্থ হয়েছেন সেগুলো তারা মূল্যায়ন করবে, মনোযোগ দিয়ে শুনবে। তো আমি বলবো যে ব্যর্থতা হবেনই, কিন্তু তার জন্য আপনি নিজের জীবনকে থামিয়ে রাখবেন না। একবার ব্যর্থ হয়েছেন তাতে কি হয়েছে, আবারও উঠে দাঁড়াবেন, আবারও কাজকে শুরু করবেন, দেখবেন একবার না একবার আপনার জীবনে সাফল্য আসবেই। আর যে পর্যন্ত সাফল্য আপনার জীবনে না আসবে সেই পর্যন্ত আপনি একটা জেদ কাজ করবে আপনার মধ্যে রাখবেন যে আমাকে সাফল্য অর্জন করতেই হবে, আমাকে জীবনে সাকসেস হতেই হবে। আমি যেইটা নিয়ে কাজ করছি সেটা শেষ অবধি আমি দেখিয়ে ছাড়বো। এই মনোভাবটা যদি আপনার মধ্যে থাকে, ইনশাল্লাহ আপনি একদিন না একদিন আপনার কাজে সাফল্য খুঁজে পাবেনই। আর সাফল্য মানেই যে টাকা কামানো সেটা না। টাকা কিন্তু আপনি খারাপ পথে গিয়েও কামাতে পারবেন। কোনো কিছু খারাপ কিছু করেও কিন্তু আপনি টাকা উপার্জন করতে পারবেন। কিন্তু সেটাকে আপনি গর্ব করে বলতে পারবেন না যে আমি সাকসেস, আমি সাফল্য অর্জন করেছি। সাফল্য কিন্তু আপনি কাজের মাধ্যমে পারবেন। যখন আপনি আপনার কাজকে প্রাধান্য দিবেন, কাজটাকে আপনি একটা পর্যায়ে নিয়ে যাবেন, আপনাকে একটা প্রতিষ্ঠিত করবেন, তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আমি সফল হয়েছি। আমি জীবনে সফল হয়েছি। যখন আপনাকে দেখেও মানুষ গর্ব করবে, আপনার মতো হতে চাবে, আপনার পর্যায়ে যেতে চাবে, যে আপনার মতোই সে হতে চায়, তখন আপনি ভাববেন যে আপনি সফল, যে আপনি একটা পর্যায়ে গিয়েছেন যেখানে আপনাকে মানুষ ফলো করছে, আপনার কাজকর্ম দেখে তারা পছন্দ করছে, এমনকি তারাও কিছু সাহস করতে পারছে। তো এই পর্যায়ে যখন নিজেকে নিয়ে যাবেন, মানুষ যখন আপনাকে নিয়ে গর্ব করবে, গর্ব করে বলতে পারবে যে এই মানুষটাকে আমি চিনি, এই মানুষটা আমার অমুক হয়, তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আপনি সফল। সফল শুধু টাকা পয়সা কামালেই হয় না, সফল কিন্তু নাম কামালেও একটা সফল হওয়া যায়। আর একটা মানুষকে আমি বলবো যে শুধু কাজের ক্ষেত্রে না, প্রতিটা ধাপে ধাপে তাকে সফল হওয়া উচিত। সেটা সে যেই কোনো ধাপই হোক না কেন, সেটা যদি সাংসারিক হোক কিংবা পারিবারিক হোক কিংবা পার্সোনাল লাইফ হোক, নিজেকে সফলভাবে গড়ে তোলার জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে।
আপনাকে আপনার প্রতি নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আপনাকে দিয়ে হবে, আপনাকে দিয়ে সম্ভব। নিজের প্রতি যখন আপনার একটা কনফিডেন্স থাকবে তখন হাজারো মানুষও যদি বলে যে আপনি পারবেন না, কিন্তু আপনার মনের ইচ্ছে শক্তিতে আপনি অবশ্যই পারবেন। আর মেয়েরা যখন কিছু করতে চায় তখন কিন্তু চারদিক থেকে বাধা আসে, বলতে গেলে নিজের আপন জনের থেকেই কিন্তু বাধা আসে যে এটা তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, এগুলো করা দরকার নেই। তো আপনি যদি নিজেকে নিজে ভরসা দিতে পারেন যে না আমি পারবো, আমাকে দিয়ে হবে, তো আপনার আর কিছু ডানে বামে তাকাতে হবে না। আপনি আপনার কাজে লক্ষ্য দিন, আপনি ফোকাস রাখুন আপনার কাজে, দেখবেন আপনি একদিন সাফল্য হবেনই। আর তখন দেখবেন চারিপাশ থেকেই আপনাকে বলবে যে হ্যাঁ তুমি করতে পেরেছো, তুমি সাকসেস। আর আমি বলবো যারা কাজ করে তাদের মন শরীর দুটোটাই ভালো থাকে, কারণ কাজ এমন একটা জিনিস যেটা আপনাকে নতুনত্ব শেখাবে, নতুন নতুন কিছু শেখাবে। আর সবচেয়ে বড় কথা যে আপনারা যখন কোনো কিছু শিখবেন সেটার মধ্যে আপনারা একটা ইন্টারেস্ট খুঁজে নেবেন, সেটা মন দিয়ে শিখবেন, সেটার মধ্যে একটা সুখ বলেন আর আনন্দ বলেন সেটাকে আপনারা খুঁজে নেবেন, তাহলেই দেখবেন যে কাজটা আপনি শুরু করেছেন সেটা খুব সুন্দরভাবে শেষ করতে পারবেন। কখনোই একটা অবহেলা মন নিয়ে কাজে বসবেন না, কখনোই একটা ব্যস্ত মন নিয়ে কাজে বসবেন না, কখনোই না। কারণ মন যখন কাজে আপনি বসবেন, সেটা যে কোনো কাজ হোক, হোক সেটা লেখাপড়া কিংবা আপনার যে কোনো পেশাজনিত কাজই হোক না কেন, যে কাজই হোক, আপনারা কাজে যখন বসবেন মনটাকে ফুরফুরে করে তারপরেই কাজটায় বসবেন, তাহলে দেখবেন যে বোরিং একটা ফিল, বিরক্তিকর যে একটা পরিবেশ সেটা কিন্তু কখনোই হবে না। আপনি সবসময় আনন্দের মাঝে কাজটাকে বেছে নিতে পারবেন। আপনি আপনার ব্রেনকে কন্ট্রোল করবেন, ব্রেন কেন আপনাকে কন্ট্রোল করবে? আপনি আপনার মনকে বেঁধে রাখবেন, মন কেন আপনাকে বেঁধে রাখবে? যখন নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারবেন তখন দেখবেন সব কিছুই করতে পারবেন। আর আমার কাছে মনে হয় যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে সে সব কিছুই কন্ট্রোল করতে পারে। তো আমি বলবো যে আপনার রাগ, তারপরে মানুষের প্রতি যে ক্ষোভ, এগুলো থেকে নিজেকে দূরে রাখুন, ভালো রাখুন, দেখবেন নিজেও ভালো থাকবেন, আপনার চারিপাশের মানুষগুলোও ভালো থাকবে। আমি হয়তো অনেক সময় অনেক কিছু বলে ফেলি, হয়তো মাঝে টাঝে কিছু ভুলও বলে থেকে পারি, হতেই পারে, মানুষ বলতেই তো ভুল, তাই না? তো আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ছোটো বোন হিসেবে হোক আর বড় বোন হিসেবেই হোক আপনারা আমার সেই ভুলগুলো ধরিয়ে দেবেন। তবুও আপনারা নেগেটিভলি নেবেন না, কারণ আমার সবসময় আপনাদের মোটিভেশন করাই কিন্তু আমার কাজ। তো আপনারা কখনোই আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন তো আমি তার জন্য দুঃখিত। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসেন, এতে করে আপনাদের একটু হলেও উপকার হতে পারে, এটা আমার মনে হচ্ছে। তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন যদি আপনাদের ভালো লাগে। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে মেয়েদের উদ্যোক্তা নিয়ে, মেয়েরা কিভাবে স্বাবলম্বী হবে ঘরে বসে সেই রিলেটেড অনেক ভিডিও আছে, তারপরে ড্রেস ডিজাইনের কিছু ভিডিও আছে। তো আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আর আজকের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন এই পর্যন্ত আমার সাথে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইতোমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আপনাদের মধ্যে এরকম নতুন নতুন কাজগুলো নিয়ে হাজির হতে পারি, যাতে করে আপনারা একটু হলেও উপকার পান। আর আমার মূল টার্গেটই যেন আমার বোনেরা কিছু করে।